আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনার মহামারীতে তোমরা নিশ্চয়ই ঘরে আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আমাদের দেওয়া আছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আসলে অর্থের সময় মূল্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। অর্থের সময় মূল্য কি? আমরা জানি ফিনান্সের ভাষায় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। যেমন আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকার সমান নয়। কেমনে এটা 100 টাকার সমান নয়, আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে তোমরা অতি সহজে বুঝতে পারবা। যদি আমরা 10% মুনাফায় আজকে 100 টাকা বিনিয়োগ করি, মুনাফার হার যদি 10% হয়, তাহলে 10% হারে মুনাফা হবে কয় টাকা 1 বছর পর? যদি সময়টা 1 বছর হয়, 1 বছর পর মুনাফা হবে 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছর পর 10% হারে 10 টাকা মুনাফা হয়। তাহলে আমরা মুনাফা সহ 1 বছর পর কত টাকা ফেরত পাবো? 110 টাকা। যদি আমরা 100-র সাথে এই মুনাফা 10 টাকা যোগ করি তাহলে 110 টাকা হয়। তাহলে আমরা বলতে পারি যে আজকে যদি আমি 100 টাকা বিনিয়োগ করি, 1 বছর পরে 110 টাকা ফেরত পাবো। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরের 110 টাকার সমান। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরের 110 টাকার সমান। তাহলে এই যে 1 বছর সময়, এই সময়ের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটেছে, এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? ব্যবসায়িক ক্ষেত্রে এই অর্থের সময় মূল্যটা নির্ণয় করা অতি জরুরি। কারণ আমি আজকে যে টাকা বিনিয়োগ করব, 5 বছর পরে যদি ওই বিনিয়োগ অনুযায়ী ফিডব্যাক না পাই, মুনাফা আসলে ফেরত না পাই, তাহলে আমি কিন্তু ওই খাতে বিনিয়োগ করতে চাইবো না, বিকল্প খুঁজবো আমি। ঠিক আছে? এ কারণে আমাদের অর্থের সময় মূল্যটা অবশ্যই জানা থাকা দরকার আছে। অর্থের সময় মূল্যটা আমরা কেমনে বের করব? তাহলে আমাদের যদি বর্তমান মূল্য জানা থাকে, আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করতে পারবো। আবার ভবিষ্যৎ মূল্য জানা থাকলেও অনুরূপভাবে আমরা বর্তমান মূল্য বের করতে পারি। তাহলে এই অর্থের সময় মূল্য নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, গাণিতিক সূত্র। যেমন আমরা যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাই, ভবিষ্যৎ মূল্যটা এফবি দ্বারা প্রকাশ করা হয়। এফবি এর পুনরূপ হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু যদি আমরা নির্ণয় করতে চাই, ফিউচার ভ্যালু সূত্র কি? পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। অনুরূপভাবে যদি ভবিষ্যৎ মূল্যটাই দেওয়া থাকে, তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের প্রয়োজন পড়ে। তাহলে বর্তমান মূল্য আমরা কেমনে নির্ণয় করব? বর্তমান মূল্য এটা পিভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? এফ ভি, অর্থাৎ ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এখানে এফ বি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, পিবি হচ্ছে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার অথবা সুদের হার এন দ্বারা সময় বোঝানো হয়, অর্থাৎ বছরের সংখ্যা। বছরের সংখ্যা অর্থাৎ মোট সময়টা আমরা এন দ্বারা প্রকাশ করি। বছরের সংখ্যা অবলিক সময়, সময়টা আমরা এন দ্বারা প্রকাশ করি থাকি। যেমন আজকে যদি আমি 20,000 টাকা বিনিয়োগ করি, তাহলে 3 বছর পর মুনাফার হার যদি 10% হয়,
তাহলে কত টাকা পাবো তা আমরা এই ফিউচার ভ্যালুর সূত্রের মাধ্যমে বের করতে পারি। যেমন এফ বি ইকুয়াল পি ভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এখানে পিভি হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ 20,000 টাকা। যদি বর্তমান মূল্যটা আমরা 20,000 টাকা ধরি, সময় এন সমান এখানে দেওয়া আছে, যদি আমরা 3 বছর ধরি, 3 বছর, মুনাফার হার আই সমান 10% বা 10/100, এটাকে যদি আমরা ভাগ করি, লঘিষ্ঠ করি, তাহলে আমরা লিখতে পারি 1/10। তাহলে যদি আমরা মান বসাই দেই, তাহলে 20,000 ইন্টু 1 প্লাস আয়ের মান 1/10 ইন্টু এন এর মান 3, তাহলে 20,000, এটা যদি আমরা লসাগু করি 10 হবে, তাহলে 10কে 10 যোগ 1 পাওয়ার আছে 3, 20,000 ইন্টু 10 আর একে 11/10 পাওয়ার 3। যদি এইটাকে আমরা গুণন দেই, 10 3 বার গুণন করলে, যেহেতু পাওয়ার 3 3টা শূন্য হবে, 11 3 বার গুণন করলে 1331 হয়। যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, 11 পাওয়ার যদি আমরা 3 দেই, তাহলে কত হয়? 1331। এখন এখানে যদি 0 0 0 0 0 0 আমরা কেটে দেই, এটা দ্বারা যদি এটাকে গুণন করি, এই 1331কে গুণন আছে কত? 20, তাহলে আমাদের আসতেছে কত? 26,620 টাকা। তাহলে যদি আমরা সাধারণ চক্রবৃদ্ধির সূত্রে এই 20,000 টাকার বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে সূত্রে ব্যবহার করে আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাবো কত? 26,620 টাকা। তাহলে আজকের 20,000 টাকা 3 বছর পর 10% মুনাফায় 26,620 টাকা মূল্য বহন করে। এটা হলো বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয়। কিন্তু বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, তাহলে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্রগুলো কি হবে? বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র কি? বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য এফ বি সমান, তাহলে পি ভি ইন্টু 1 প্লাস আই বাই এম গুণন এন গুণন এম। যদি বর্তমান মূল্য বের করতে চাই, তাহলে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল, তাহলে এফ বি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার হচ্ছে এন গুণন এম। তাহলে এইখানে শুধু আই এর নিচে এম চলে আসবে, এন এর সাথে এম গুণ হবে, এইটুকুনি পার্থক্য। এখন যদি আমরা একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই 20,000 টাকায় আমরা যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাই, তাহলে কি হয় দেখো। আমি যদি একটু প্রশ্ন আকারে লিখি, জনাব আবির সোনালী ব্যাংকে 10% হারে মাসিক
চক্রবৃদ্ধিতে, মাসিক চক্রবৃদ্ধিতে 20,000 টাকা বিনিয়োগ করেন। 20,000 টাকা বিনিয়োগ করেন। 3 বছর পর তিনি কত টাকা ফেরত পাবেন? 3 বছর পর তিনি কত টাকা ফেরত পাবেন? সবাই খেয়াল করো, এখানে আমি মাসিক কথাটা লাগাইছি। মাসিক মানে কি? যদি মাসিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে, এই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা এম দ্বারা প্রকাশ করি। এম এর মান হবে 12। যদি সাপ্তাহিক বলা থাকে তাহলে এই ক্ষেত্রে এম এর মান হবে, আমরা জানি 52 সপ্তাহে 1 বছর, এম এর মান হবে 52। যদি ত্রৈমাসিক বলা থাকে তাহলে আমরা জানি 3 মাস পর পর, আমরা জানি বছরে 4টা 3 মাস, তাই এম এর মান হবে 4। যদি ষান্মাসিক বলা থাকে, ষান্মাসিক বলা থাকে অর্থাৎ 6 মাস পর পর, এম এর মান বছরে 2টা 6 মাস, তাহলে এম এর মান হবে 2। অথবা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতে পারে বছরে 2 বার 4 বার 6 বার চক্রবৃদ্ধি, এরকম সরাসরি উল্লেখ থাকতেও পারে। যদি এই অঙ্কটা আমি একাধিকবার চক্রবৃদ্ধির সূত্রে ভবিষ্যৎ মূল্য বের করি তাহলে কি হবে? তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম। প্রশ্ন দেখে আগে আমরা বের করে নেব। এখানে পিভি সমান দেওয়া আছে কত? 20,000 টাকা। পিভি সমান দেওয়া আছে 20,000 টাকা। সময় এন সমান দেওয়া আছে 3 বছর। সুদের হার আই সমান দেওয়া আছে 10% বা 10/100। যদি এটা আমরা দশমিকে আনি 0.1। আর চক্রবৃদ্ধি যেহেতু বলা আছে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক কথা বলা থাকলে আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে এম এর মান হবে 12। তাহলে মানগুলো আমরা বসাই। 20,000 ইন্টু 1 প্লাস আয়ের মান আমরা পাইছি 0.1, এম এর মান 12 ইন্টু এন বছরের সংখ্যা 3 বছর, এম এর মান 12। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস 0.1কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 0.00833। আর 3 বারং 36, এটা আমরা গুণন করে দিলাম। 20,000 ইন্টু, তাহলে এটার সাথে যদি এটা যোগ করি 1.00833, আমাদের পাওয়ার হবে 36। 20,000 গুণন 1.00833 যদি আমরা পাওয়ার করি তাহলে কত হয়? 1.00833 পাওয়ার দিব আমরা 36। পাওয়ার যদি 36 দেই তাহলে হয় 1.34802 ডট ডট এরকমভাবে যেতে থাকবে। যদি আমরা এটা দ্বারা গুণন করি, আমরা 4 থেকে 5 ঘর বা 6 ঘর লিখব। এটাকে যদি আমরা গুণ করি 20,000 দ্বারা তাহলে কত হয়? 26,960.428 আমরা 4-3 লিখতে পারি। এত টাকা। তাহলে একাধিকবার চক্রবৃদ্ধিতে যদি আমরা মাসিক চক্রবৃদ্ধিতে
20,000 টাকা বিনিয়োগ করি, তাহলে 3 বছর পর আমরা মুনাফা আসলে 26,960 টাকা ফেরত পাব। তাহলে এইভাবে আমরা যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে। অনুরূপভাবে আমরা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলেও বর্তমান মূল্যটাও একই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য বের করার সূত্রটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে আমি বিস্তারিত আরও কয়েকটি ক্যালকুলেশন করে তোমাদের দেখাবো। করোনার মধ্যে সবাই তোমরা ভালো থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।